হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল। প্রত্যেকে আরও একবার স্বাগত জানাই নতুন ভিডিওতে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নতুন নোটিশ জারি হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে এবং কি কি করতে হবে তোমাদের, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ইম্পর্টেন্ট নোটিশে কি বলা হয়েছে সব তথ্য পেয়ে যাবে। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী SMFWP বিভিন্ন ক্লাস এবং নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে 19শে জুন এই নোটিশটা প্রকাশ পেয়েছে। আর এই নোটিশে কি বলা হয়েছে, যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন ফর অ্যাডমিশন ইন ডিফারেন্ট প্যারামেডিক্যাল কোর্স 2025। তো বলা হয়েছে এখানে, দিস ইজ ইনফর্ম টু অল অ্যাপ্লিক্যান্ট দ্যাট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন টু অ্যাডমিশন টু ভ্যারিয়াস প্যারামেডিক্যাল কোর্স উইল বি কন্ডাক্ট ফ্রম ফ্রাইডে জুন 2025 টু স্যাটারডে জুলাই 5, 2025 between 11 AM to 5:30 PM. The verification process will be conducted through online mode. তো এটার মানে বলেছে যে তোমাদের যে ফর্ম ফিল আপটা করছো তার ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হচ্ছে কবে থেকে, আজ থেকে 20 জুন থেকে শুরু হচ্ছে। আর সেটা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে 5 জুলাই 2025 11টা AM থেকে 5:30 PM। এর মধ্যে তোমাদের যেগুলো ডকুমেন্টস আপলোড করবে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে, তারা স্ক্যান করে দেখবে সঠিক কি না। ঠিক আছে, এটা চলতে থাকবে ভেরিফিকেশান। তারপরে যেটা বলেছে, দ্য অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইসড স্টাডি and alert during the verification period. The regularly check the applicant login section and for any update introduced to regarding their documents verification status. তো তোমাদের যেটা বলেছে যে তোমাদের প্রতিনিয়ত একবার হলেও ওই ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে গিয়ে রেগুলারলি চেক করতে হবে যে তোমাদের কোনো রকম ডকুমেন্টসের সমস্যা আছে কি না। অ্যান্ড তারপরে যেটা বলেছে, ইফ অ্যানি ইন রিলেশন টু ইন গিভেন বাই ডকুমেন্টস ভেরিফিকেশান সেকশন, ফর এক্সাম্পল টু আপলোড এ স্পেসিফিক সার্টিফিকেট, মাল্টিপল সার্টিফিকেট অ্যান্ড দ্য সেম মাস্ট বি আপলোডেড। হতে পারে তুমি একই রকম সার্টিফিকেট দুটো আপলোড করেছো, বা আপলোডেড এ ক্লিয়ার স্ক্যান কপি অরিজিনাল সার্টিফিকেট, বা তুমি ডুপ্লিকেট সার্টিফিকেট দিতে পারো। অ্যান্ড PDF ফরম্যাটে অ্যান্ড রিকোয়ার্ড টু আপলোডেড মাল্টিপল সার্টিফিকেট, uploaded multiple same small b scanned into the single PDF file before uploading. তারপরে যেটা বলেছে যে ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড ইন ডকুমেন্টস ভেরিফিকেশন সেকশন, ডকুমেন্টস রিকোয়ার্ড টু বি আপলোডেড ইন দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন সেকশন। ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমাদের ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে, যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ফর এজ ভেরিফিকেশন। ঠিক আছে, দ্বিতীয় নম্বর বলেছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর এনি আদার 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট। নেক্সট যেটা বলেছে কাস্ট সার্টিফিকেট, ST হয়, যদি SC হয় ST হয়, OBC A OBC B ফর ক্যাটাগরি ভেরিফিকেশান ইফ অ্যাপ্লিকেবল। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তো কাস্ট সার্টিফিকেট তুমি ক্যাটাগরি ভেরিফিকেশান আপলোড করবে। নেক্সট যেটা বলেছে EWS সার্টিফিকেট। ঠিক আছে, তারপরে যেটা ক্যারেক্টার সার্টিফিকেট ফর রেসপন্সিবল পারসনস আদার দেন রিলেটিভ। নেক্সট যেটা বলেছে মেডিকেল সার্টিফিকেট অর ফিটনেস ফর রেজিস্টার্ড মেডিকেল প্যারাসিটেশনার। অ্যান্ড যেটা নোট করতে বলেছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ unable to collect caste certificate, if any candidate is unable to collect caste certificate or EWS certificate as per SMFWP guideline, he or she should collect the same before appearing the counseling and submit the time counseling. যদি তোমার কাস্ট সার্টিফিকেট বা EWS সার্টিফিকেট, OBC SC ST সার্টিফিকেট যদি তোমার দেখাতে না পারে, অ্যান্ড বিফোর অ্যাপিয়ারিং দ্য কাউন্সিলিং অ্যান্ড সাবমিট দ্য কাউন্সিলিং। ঠিক আছে, যদি সে সার্টিফিকেটটা দেখাতে না পারে কাউন্সিলিংয়ের আগে বা কাউন্সিলিংয়ের সময়, তাহলে ফেলিওর টু প্রসিডিউর দ্য রিকোয়ার্ড সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং, he উড বি জেনারেল ক্যান্ডিডেট, সে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণিত হবে। ঠিক আছে, he শ্যাল বি কনসিডার বেস্ট ইন হিজ হার কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক। তাহলে এটা দেখে বুঝতে পারলে কি, যদি তুমি
এসটি, এসসি, ওবিসি বা ইডাব্লিউএস যেই হও না কেন, তুমি যদি কাস্ট সার্টিফিকেট দেখাতে না পারো কাউন্সেলিংয়ের আগে ফর্ম ফিল আপের সময়, বা অথবা তুমি কাউন্সেলিংয়ের সময় যদি দেখাতে না পারো যে তুমি একটা ওবিসি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাহলে তোমাকে জেনারেল র্যাঙ্ক হিসাবে তোমার কাউন্সেলিং হবে, যেটা কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক বেরোবে, সেটাই তোমাকে কাউন্সেলিং করাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপরে আর কিছুই বলেনি, এইটুকুই তোমাদের ইম্পর্টেন্ট নোটিশটা। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম পরবর্তী ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।